২৯টা রোজা রাখার পর ফাইনালি আজ আমাদের ঈদ। সো ১ম এ সবাইকে জানাই হ্যাপি ঈদ মোবারক। সকাল ঘুম থেকে উঠে স্নান করে পাঞ্জাবি পরে একদম ফিটফাট হয়ে বেরিয়ে পড়লাম ঈদগাহর উদ্দেশ্যে। সামনে বড়দার বড় ছেলে, তার সামনে সেজদা এবং তার ছেলে। আর পরিবারের বাকি সদস্য পেছনে। সো সবাই একসাথে ঈদগাহের দিকে বেরিয়ে পড়লাম। বাগানের খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নতুন ঈদগাহে। নতুন কেন সেটা একটু পরে বলছি। ১ম এ আমরা সুপ পেরিলাম, তারপর সবাই মিলে বসে পড়লাম। তারপর ঈদের দিনে তসবিহ পাঠ করতে লাগলাম। ঈদগাহে রাতভর ১ম ঈদ, তাই রাতভর দেখা কিন্তু খুব আনন্দিত। অ্যান্ড এরপর শুরু হয়ে গেল ঈদের নামাজ। ২ রাকাত নামাজ পড়ার পর শুরু হয়ে গেল খুতবা, অ্যান্ড আমরা মনোযোগ সহকারে খুতবা শুনতে লাগলাম। অ্যান্ড তারপর শুরু হয়ে গেল দোয়া। পরিবারের সবার জন্য দোয়া, প্লাস মুসলিম ভাইদের জন্য সবার দোয়া করলাম। And এখন তোমাদের বলি আমাদের নতুন ঈদগাহ কেন। তো আমাদের একটা ঈদগাহ ছিল, সেটা অনেক বড় ঈদগাহ ছিল। প্রায় আমাদের এখানকার অনেক গ্রাম একসাথে ঈদের নামাজ পড়তাম। কিন্তু বিশেষ কিছু কারণবশত সেই জামাতটা ভেঙে গেছে, অ্যান্ড এটা আমাদের নতুন ঈদগাহ করলাম। ঈদের নামাজ শেষ করে সবাই একসাথে বাইরের দিকে আসছি, অ্যান্ড পথে দেখা হলো বন্ধুর সাথে। বন্ধুকে ঈদ মোবারক জানালাম, সে আমাকে ঈদ মোবারক জানালো। অ্যান্ড তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে খাওয়া-দাওয়া করে বন্ধু একটা শান্তির ঘুম দিলাম। কারণ বুঝতেই পারছো কয়েকদিন থেকে রাত্রে জাগছি। ঈদের দিনের সবথেকে বেস্ট মুহূর্ত শুরু হয় বিকাল বেলা থেকে। কারণ বিকাল বেলায় সব বন্ধুরা একসাথে ঘুরতে যায়। সো ঘুম থেকে উঠেই সব বন্ধুরাকে ফোন করতে লাগলাম কে যাবে না যাবে। তো অনেকেই যেতে চাইল না। সো শুনে কিন্তু মনটা খারাপ হলো। তারপর বন্ধু অদূতকে ফোন করলাম, সে বলল যাবে। অ্যান্ড আর কয়েকজন বন্ধুকে ফোন করলাম, তারাও বলল যাবে। সো আমি আর অদূত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সো ঘুরতে একটা চায়ের দোকানে এলাম। ১ম এ চা খেলাম, কারণ ঘুম থেকে উঠে বন্ধু কিছু খাওয়া হয়নি। সো মুখটা একটু কেমন লাগছিল। সো দুজনে চা খেলাম। তারপর চলে এলাম আমাদের এখানকার সবথেকে ফেমাস জায়গায় খাওয়া-দাওয়াতে। এমনি নরমাল দিনেও এখানে অনেক মানুষজন থাকে, বাট আজ তো বন্ধু ঈদের দিন। আজ গাড়ি দেখে বুঝতে পারছো যে কত পরিমাণে লোক আছে এখানে। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। ভারত এবং বাংলাদেশের বর্ডার একদম এটা। মানে পদ্মার ওই সাইড কিন্তু একদম পুরো বাংলাদেশ, আর এই সাইড পুরো ইন্ডিয়া। আজ জায়গাটাও দেখতে অনেক সুন্দর। সো সবসময় কিন্তু এখানে মানুষজন আসতেই থাকে। অ্যান্ড আজ বিশেষ করে তো ঈদ। সো ঈদের দিনে কিন্তু আরো অনেকজন মানুষ এসছে। অ্যান্ড এখানে এসেই দেখা হয়ে গেল বন্ধু সোহেলের সাথে। সো আমি তাকে ঈদ মোবারক জানালাম, সেও আমাকে ঈদ মোবারক জানালো। তারপর আমরা সবাই নিচের দিকে নেমে গেলাম, কারণ নিচে নৌকা আছে। অ্যান্ড ওই নৌকা দেখে কিন্তু খুব সুন্দর ছবি আছে, মানে দেখতে বেশ ভালো লাগে। তো ওখানে নামলাম, অ্যান্ড তিনজন মিলে ছবি তোলাতুলি করলাম। অ্যান্ড এর মাঝে বন্ধু সালাউদ্দিন অ্যান্ড ইসমাইল ফোন করলো, তারা লালগড় ডাকছে। কারণ লালগড়ে আজকে আড্ডাটা হবে। বুঝতেই পারছো এই দিনটাতে আমরা সব বন্ধুরা প্রায় একসাথে হই, মানে পুরনো যত বন্ধু আছে, কলেজে বন্ধু আছে, সব একসাথে হই। অ্যান্ড বিভিন্ন পুরনো কালের সব মানে গল্প করি। দিনটা বেশ জমে ওঠে। তো তারপর লালগড়া চলে গেলাম। অ্যান্ড লালগড়া এসেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে গল্প করতে শুরু করলাম। অ্যান্ড আজকের দিনটা বন্ধু এইভাবেই কেটে গেল। মানে বেশ মজার দিন থাকে। সারা দিনটা বেশ কিছু করি না, কিন্তু বিকাল থেকে এইভাবেই কাটে দিনগুলো। আনন্দের সাথে বন্ধুদের সাথে গল্প করতে মাস্তি করতে ঘুরে বেড়াতে। অ্যান্ড তোমাদের ঈদের দিন কেমন কাটলো তোমরা কমেন্ট করে তোমাদের ভাইকে জানাও। সো বন্ধু আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।